দেখো কপালটাই পোড়া, নাইলে নিজের ছেলে অন্য জায়গায় থাকে বৌরনিয়া, আর আমি বয়স হয়েছে কোনো সাহায্য তার কাছ থেকে পাই না। তোমার না হইলে পেটে ধরো নয়, তোমার কথা অন্য। দেখো তুমি এই কথা কইতেছ, তোমার পোলা তো আমারে মা হিসাবে কোনোদিন মাইনাই নেয় নাই। ওর মুখ থেকে আমি কোনোদিনও মা ডাক শুনতে পারি নাই। ও যদি আমারে মা কয়ে ডাকতো তাইলে যে আমার কত ভালো লাগতো সেটা আমি ওরে বুঝাইতে পারবো না। আমার কথা বাদই দেই, তুমি আমারে বিয়ে করানোর পর থেকে আমি কোনোদিনও তোমারে ওর মুখে আব্বা ডাক শুনি নাই, ডাকেও না। তারপরে বিয়া শাদি কইরা বউরে নিয়ে আলাদা হইয়া গেল। তোমারে আমারে খাওয়াইতে হইব বইলা কোনো খোঁজ খবরও নেয় না। তয় তুমি চিন্তা করো না, আমার মনে হয় কি যদি তোমার পোলার কাছে তোমার অসুস্থর খবর দেওয়া যায় তাইলে ও ঠিকই দৌড়াই তোমারে দেখতে আইব। না, আমি যদি মহিলাও যাই, ওরে খবর দিও না, ওরে মাটি দিতেও দেখো না। একটা কথা মনে করি, তুমি কিন্তু আমার সাইডে যাইও না, আমার পাশে পাশে থাইকো। তুমি এই কথা কইতেছ? তোমারে যদি ছাইড়েই যাইতাম তাইলে আরো 10 বছর আগেই চলে যাইতে পারতাম। কই যামু? আমারও কি যাওনের কোনো জায়গা আছে তুমি ছাড়া? আমার ওইটুকু পোলা, ওই পোলাটার ভবিষ্যৎ তো তুমিই দেখতেছ। তবে আমার একটাই অনুরোধ, তুমি এমন করে কিছু কইও না। আমার টাইসন এখনো অনেক ছোট, ও যদি বড় হইতো বুঝ মানতো তাইলে আমার কোনো চিন্তা ছিল না। অহনো পোলাপানের মতন কান্নাকাটি করে, বাইরে কোনো জায়গায় কাজে গেলে ওর চিন্তায় আমার ভাল লাগে না। মনে হয় কখন যে পোলাটা আমার বাড়িতে আইব। তুমি চিন্তা করো না, আমি ওরে মনে তোমার ওষুধের কথা। তোমার ওষুধ শেষ হয়ে গেছে তো। আর একটা কথা, তুমি মন ছোট করো না। আমার টাইসন দেখো, ও তোমারে আমারে খাওয়াইতে পড়াইতে পারবো। তুমি এই চিন্তাই করো না, ও আইলে পরে আমি ওরে সব কমু। মা, আমার জন্য মেয়ে দেখো, আমি বিয়ে করব। কি কষ্ট! ও আল্লাহ, পোলা, ওই তোর কি বিয়ার বয়স হইছে? তুই অহনি বিয়ে করবার চাস কেন? এখনই তো বিয়ে করতে হইব, বিয়া না করলে হইব না। কে বড় ভাই যে বিয়া কইরা সুন্দর করে তার সংসার সাজায় সে আগলা হয়ে গেছে, আমিও চাই বিয়া কইরা আমার সংসার আগলা কইরা আমি একলা কামাই করুম, আমি একলাই খরচ করুম। আমি যে প্রতিদিন চাকরি বাকরি কইরা সে চাকরির টাকা দিয়া তোমাদের চিকিৎসা করাই, এটা কি তোমরা জানো না? বাজান, তুই এটা কেমন কথা কইতেছস? তুই ছাড়া আমাকে আছে কেডা? তোর বাপটাও অসুস্থ মানুষ। তোর বড় ভাইয়ের কথা কইতেছস? হ্যাঁ রে, তোর আমি পেটে ধরি নাই বা সে আমারে মা বইলা স্বীকারও করে না। হ্যাঁ অহন বিয়া করে আলাদা হয়ে গেছে, তার বাপেরেও ডাকে না। কিন্তু তোরে তো পেটে ধরছি, তোর বাপ মা আমরা, তুই আমাকে ফেলাই তুই আলাদা হয়ে যাবি? বাবারে দেখ, আমি দিন দিন শেষ হয়ে যাইতেছি, আর বেশি দিন বাঁচব না। আমার মরণ খুব কাছে। তুই তোর বড় মার মতো হইস না, তুই তোর মায়ের মতো হ। মায়া মমতা আলা একজন লোক হ। দেখো বাবা, তুমি এটি কি করতেছো? আমি তোমার সন্তান, ভাইও তো তোমার সন্তান। তাহলে ভাই যদি তোমার সাইরা ওই যদি তার বউ নিয়ে তার সংসার নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আমি কেন পারবো না? আমি যে তোমারে একলা দেখশন করতেছি, তাহলে ভাইয়েরও তো উচিত আছিল তোমারে দেখাশোনা করার, তোমার চিকিৎসার বহন নেওয়ার। কিন্তু আরেকটা কথা দেখো, আমার যে এখন বয়সটা, এই বয়সে আমার লেখাপড়া করার দরকার ছিল, কিন্তু আমি তো লেখাপড়া করতেছি না। আমি কি করতেছি? আমি কাজ কাম করতেছি, চাকরি করতেছি, সেই টাকা দিয়ে তোমাদের চিকিৎসা চালাই যেতেছি। বুঝতে পারছি, মানুষে কয় না আগা নৌকা যেদিক যায় পিছা নৌকা ওই দিকেই যায়। বাজান, তুই বিয়া করতে চাইছস,
আমি মাইয়া দেখমু। তাই তোর একখান কথা কই, তুই তোর বড় ভাইয়ের বাড়িতে তো সবসময় যাওয়া আসা করস, তোর বড় ভাইজানরে যায় কইস তোর বাপের শরীরটা খুব খারাপ, তার যদি মন চায় সে যেন এসে তোর বাপরে দেইখা যায়। অনেক অসুস্থ মানুষটা তো, তারও তো মন চায় তার বড় সন্তানটার মুখ দেহনের লেগা। হাইতে কোষ তারে। আচ্ছা ঠিক আছে, আমি বড় ভাইরে কমুনি। আর বড় ভাই যদি আসে তাহলে বলে দিও যে তোমাদের দায়ভার যাতে সে নেই, আমি আর নিতে পারবো না।